আপনার নাম কি তা? জামিল। আপনি আজকে এখানে খেনে আইছেন মুসলমান দিতা মুসলমান দিতে, যে আপনি ডরাইরানি মুসলমান দিতে। না। আজকে আমরা এসেছি দক্ষিণ সুরমার উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রেঙ্গা হাজীগঞ্জ বাজারে। এখানে আজকে আসন্ন মোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কামরুল ইসলাম অপু ভাইয়ের উদ্যোগে এবং মোগলাবাজার ইসলামী সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে খতনা ক্যাম্প তথা মুসলমানি ক্যাম্প চলছে। তো আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আজ এখানে একটা ক্যাম্প হয়। আশা করি আমরা 35 থেকে 40 জন বাচ্চার খতনা ইনশাল্লাহ সম্পন্ন হইব। আমরা দোয়া চাই যাতে এই বাচ্চাগুলার খতনাগুলা সুন্দরভাবে সম্পন্ন হইতে পারে এবং সুস্থভাবে তারা স্বাভাবিক হয়ে যেতে পারে। আমরা সবাই দোয়া চাই। আর আমরা আসলে গত কয়েকদিন আগে আপনারা দেখছেন আমরা এটা চকুর একটা ক্যাম্প করছিলাম, প্রায় 500+ রোগী দেখা হয়েছে এখানে। আর 40 জন মানুষের স্থানীয় অপারেশন হয়েছে। আমরা একটা সব ভালো আছে আলহামদুলিল্লাহ। এর আগেও আমরা চকুর ক্যাম্প করছিলাম, এখানে প্রায় 100টা স্থানীয় অপারেশন হয়েছে মোগলাবাজার। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেগুলো সুযোগ দিলে আমরা সুযোগ কাজে লাগাইয়া আমরা এই কাজগুলা চালাইয়া যাওয়ার চেষ্টা করি। আর দক্ষিণ সুরমার মূলত আমি প্রাণকেন্দ্র মোগলাবাজার। এই মোগলাবাজার আমরা আসলে দক্ষিণ সুরমা উপজেলা হওয়ার পরও আমরা যেভাবে আগ্রহের কথা আছে, আমরা কিন্তু দুঃখজনক সত্য হইলে আমরা কিন্তু অন্যান্য ইউনিয়নের চেয়ে কিন্তু আমরা অনেক পিছাইলেছি। তো আমি অনুরোধ করবো আমাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন মোগলাবাজার, সাধারণ মানুষের খান্দার দেওয়া, সাধারণ মানুষের দুর্দশা, সাধারণ মানুষের সমস্যাগুলো দূর করার লাগি চেষ্টা করবে আপনারা। এরপর আরো চেষ্টা করার দরকার আছে। পরিচালক যিনি সংস্থা সভাপতি জনাব কামরুল ইসলাম অপু ভাই, মোগলাবাজার ইউনিয়ন জামাতের সম্মানিত আমির, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ওনার অক্লান্ত পরিশ্রমে, ওনার দূরদর্শী চিন্তা ভাবনায় আমরা মোগলাবাজারের সব শ্রেণীর মানুষের কাছে আমরা আমাদের এই সংগঠনের সেবা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। বিশেষ করে যারা হতদরিদ্র মানুষ, অসহায় মানুষ, তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করতেছি। সেই চেষ্টা যাতে আমাদের অব্যাহত থাকে সেই দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। কামরুল ইসলাম অপু ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে সুন্নতে খাতনা পরিচালিত হচ্ছে। তো কামরুল ইসলাম অপু ভাই ইউনিয়নের লাগি বিভিন্ন দিক থেকে সামাজিক কার্যক্রম যেভাবে চলমান আছে, আমরা চাইলাম বাইরে এই সামাজিক কার্যক্রমটা যেন আরো চলমান থাকে। যাতে সুন্নত খতনা আমরা তো জানি সুন্নতর মাঝে গুরুত্বপূর্ণ একটা সুন্নত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল সময়কালে এই ধর্মীয়ভাবে আত্মপ্রকাশ ঘটে এই সুন্নত খতনার। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে তার পূর্ববর্তী সময়কালে এই সুন্নতে খতনার প্রচলন ছিল আরব সমাজে। পরবর্তীতে মুসলিম বিশ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকেই মুসলিম বিশ্বে এটা ছড়িয়ে পড়ে। আসলে সুন্দর একটা ভালো একটা উদ্যোগ। আসলে আমরা বুঝি না, আমরা কাছে অনেক মানুষ আছে বিত্তশালী হয়ে গেছেন, কিন্তু এই ধরনের একটা উদ্যোগ আসলে আমরা কেউ গ্রহণ করি না। আমরা এলাকার অনেক বিত্তশালী মানুষ যখন আছেন, যারা আছেন তারা ইচ্ছা করলে এই ধরনের কর্মকাণ্ডের সাথে তারা জড়িত থাকতে পারতো, কিন্তু এই জিনিসটা থেকে আমরা একটা পিছিয়ে আছি। আমি আশা করবো আগামীতে এইরকম একটা ফ্রি খতনা বা ওই যে চক্ষু শিবির অপু ভাই তারা বিগত কিছুদিন আগে একটা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করছিল। অপু ভাই সংগঠনের অনেক ভাই এখানে উপস্থিত, আরো গণ্যমান্য দেশের মুরব্বী আনগণ উপস্থিত আছেন। এ ধরনের কাজ সবসময় যেন চালু থাকে। গরিব অসহায় যারা ফ্যামিলি আছে ওরা মুসলমানি দিতে পারে না বাচ্চা, কিন্তু এ ধরনের একটা সংস্থায় উদ্যোগ নিছে, এটা আমরা অনেক উপকারী। ইনশাআল্লাহ আরো সামনে দি আল্লাহর খেরা হোক, আল্লাহ তৌফিক দেউক। আর অপু ভাই আয়োজন করছেন, আমরা সবে নামাজ পড়িয়া দোয়া করতাম না লাগে বাচ্চা কাচ্চারা যেন আমরা মুসলমান দিরা আর আরো দীর্ঘদিন আল্লাহ টান হায়াত দান করতা। আর ঠান খেনে আইসো মুসলমান দিতে ভয় করেনি? জি না। ভয় করে না? জি না। আপনি আজকে এখানে খেনে এসেছেন মুসলমান দল? এর আগে দিছেন না? জি না। আপনার ডর করেননি আজকে যে এখানে আইসন? জি। ডর করেন আইসো? মুসলমান দল প্রথমবার না এর আগে দিছো? প্রথম। ডর করেননি? ডর করেন?